হযরতে মূসা কালিমুল্লাহ এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, আমি যদি বান্দা হই, তুমি যদি আল্লাহ হও, আমি সর্বপ্রথম যেই বিষয়টি তোমার কাছে চাইতাম সেই বিষয়টি হলো সুস্থতা। সুবহানাল্লাহু আকবার। সুস্থতার মতো বড় নিয়ামত, যেই বান্দা বান্দি অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার কত বড় নিয়ামত, সুস্থতা এটা তখন সে উপলব্ধি করতে পারে। ঠিক কিনা ভাইরা আমার? রাব্বুকা আল্লা তা'বুদু إما يبلغن عندك الكبر أحدهما صدق
sallallahu alayhi wa sallam. An Abi Umamata anna rajulan qala ya Rasulullah ma haqqul walidaini ala waladihi qala huma jannatuka wa naruka wa qala an-nabiyyu alayhi salatu wassalam. Wa qala ta'ala fi shani habibi inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. সকলেই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই অত দূরে রই, আমি অসহায় তাই অত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজের পরে হায়াতের মতো বড় দৌলত দান করে আমাদেরকে জান্নাতের বাগিচায় আসা এবং বসবার যেই সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিলেন, সেই মহান রবের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে অধিক আগ্রহের সাথে ভক্তি এবং শ্রদ্ধা প্রেম ভালোবাসা নিয়ে সেই মহান রবের দরবারে আমরা আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো শুকরগুজার হচ্ছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 15টি বছর যেই জগদ্দর পাথর আমাদের উপরে চেপে বসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার স্বাধীনতা, আল্লাহ তাআলা বাক স্বাধীনতা আবার ফিরিয়ে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুমিনের কোয়ালিটি, মুমিনের সিফাত, মুমিনের গুণ হচ্ছে বান্দা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় সুখে থাকুক আর দুঃখে থাকুক সর্ব অবস্থায় শুকর গুজার হবে, শুকরিয়া আদায় করবে কার? তিনি কে? আল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সুস্থতার মতো নিয়ামত, দেখেন দুনিয়ার ভিতরে সুস্থতার মতো বড় নিয়ামত আর আছে কিছু? মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সুস্থতার কি বড় নিয়ামত এটা সে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, ঠিক কিনা ভাইরা আমার? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা একটা বড় নিয়ামত। হযরতে মুসা আলাইহিস সালামের কথা শুনেছেন? মুসাকে চেনেন তো? মুসা নবীর, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, এ রব্বে কারীম, আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি বান্দা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? হযরতে মুসা কালিমুল্লাহ এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, আমি যদি বান্দা হই, তুমি যদি আল্লাহ হও, আমি সর্বপ্রথম যেই বিষয়টি তোমার কাছে চাইতাম সেই বিষয়টি হলো সুস্থতা। সুবহানাল্লাহু আকবার। সুস্থতার মতো বড় নিয়ামত, যেই বান্দা বান্দি অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার কত বড় নিয়ামত, সুস্থতা এটা তখন সে উপলব্ধি করতে পারে, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, ভূমিকা বেশি লম্বা চওড়া করা যাবে না, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাঈলের থেকে 23 নম্বর আয়াত 22 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, ওয়াকাদা, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত করার পরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে কার খেদমত করতে হবে? পিতামাতার। কার? পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদত ছাড়া
অন্য কোন লোকের অন্য কোন ইলাহের কোন ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? কোন মানুষের, কোন নেতার? প্রিয় ভাইরা আমার, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে বলে থাকি আল্লাহর সাথে আমরা প্রমাইশ করি, প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা মাগরিবের নামাজের আমরা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, আমরা প্রমাইশ করেছি, আমরা বলেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি আমরা পড়ি না প্রত্যেক নামাজে? আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই, হে মালিক ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ঠিক কিনা ভাইরা আমার? কোন তন্ত্র মন্ত্রে, কোন মানুষের তৈরি করা মতবাদে কোন মুমিন সেটা বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাইরা আমার, ইবাদত যদি ইখলাসের সাথে করা হয়, আর যদি সেটা নিট অ্যান্ড ক্লিন হয়, পবিত্রর সাথে যদি করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে নিট অ্যান্ড ক্লিন করো। কিসের থেকে? ঈমান আনতে হলে পরিপূর্ণ একজন কমপ্লিট ঈমানদার দাবি করতে। কোন মুমিন, কোন মুসলমান আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন ইলাহর ইবাদত করতে পারবে? কোন ইবাদত করতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? ইবাদত করতে হবে কাকে? কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। ভাইরা আমার, ইখলাসের সাথে হাদিসের ভিতরে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, তোমার দিনকে পরিষ্কার করো, নিট অ্যান্ড ক্লিন করো, তোমার দিনকে ইখলাস করো। যদি তোমার আমল যদি অল্প হয়, ইখলাসের কারণে আল্লাহ তাআলা ইবাদত তুমি ইখলাসের সাথে করেছো, কম করেছো, কিন্তু ওই আমলের ভিতরে ইখলাস থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করার পরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটা ফরজ না ওয়াজিব? এটা কি? আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে গুরুত্ব দিয়েছেন পিতা মাতার সাথে আপনি কেমন আচরণ করবেন, আপনি কেমন ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে আমরা পিতা মাতার সাথে, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের আচরণ কেমন হয়ে যায়? তখন আর ভালো আচরণ থাকে না। পিতা যখন ইনকাম বন্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ছেলে সন্তান তাকে মানতে চায় না। কিন্তু আবার যুবক ভাই, দুনিয়াতে বড় নিয়ামত সব থেকে, দুনিয়ার ভিতরে
যাদের পিতা মাতা জীবিত আছে আর ওই পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে তাদের খেদমত করে যারা জান্নাতে যেতে পারবে না তাদের মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, ও ভাই, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতা যদি কোনো সন্তানের প্রতি অখুশি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, ও মুমিন, ও আমার যুবক ভাই, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। ভাইরা আমার, ও ভাই, পিতা মাতার খেদমত এটা বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলেছিলেন, উম্মু কাব, তোমার মায়ের। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করেছিলেন, কার খেদমত করব? উম্মু কাব, তোমার মায়ের। তৃতীয়বার বলেছিলেন, কার খেদমত করব? তোমার মায়ের। চতুর্থ নাম্বার বলেছিলেন, চতুর্থবার বলেছিলেন, আবিকা, তোমার পিতার। তাহলে পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূল হাদিসের ভিতরে বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায়, তাহলে প্রত্যেকবারে নেক নজরে তাকার কারণে হাদিসের ভিতরে এসেছে, প্রত্যেকটা নজর, ভালো নজর দেওয়ার কারণে একটা কবুল হজের সব তার আমলনামায় দেওয়া হয়। সাহাবা আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি কোনো বান্দা বান্দি যদি তার মায়ের দিকে 100 বার যদি তাকায়, তাহলে কি 100 কবুল হজের সব তার আমলনামায় দেওয়া হবে? রাসূল বললেন, হ্যাঁ, যদি কোনো সন্তান পিতা মাতার দিকে 100 বার যদি দৈনিক ভালো নজরে তাকায়, তাহলে 100 কবুল হজের সব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এক সাহাবী রাসূলের দরবারে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পারমিশন দেন, আমাকে একটু অনুমতি দেন। রাসূল বললেন, ও সাহাবী, তোমার কি পিতা মাতা জীবিত আছে? বলে, আমার পিতা ইন্তেকাল করেছে, মা এখনো জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি ফিরে যাও, তুমি রিটার্ন হয়ে যাও, তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করে তুমি যদি মায়ের খেদমত করতে পারো, তাহলে জিহাদের ময়দানে যে তুমি যেই সবের অধিকারী হতে, তুমি বাড়িতে বসে তোমার মায়ের যদি খেদমত করো, সেই সম পরিমাণ সব তোমার আমলনামায় হয়ে যাবে। ভাইরা আমার, যদি কোন সন্তানের প্রতি কোন পিতা মাতা অসন্তুষ্ট হয়, তার কখনো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কিতাবের ভিতরে এসেছে, আলকামার নামক একজন আল্লাহ রাসূলের বড় সাহাবী ছিলেন, বড় ইবাদত গুজারি ছিলেন, দান খয়রাত করতেন, রাসূলের খেদমতে ছিলেন আলকামার। হযরতে আলকামার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আলকামার অসুস্থ হয়ে যাওয়ার পর
তার স্ত্রী রাসূলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার, আমার স্বামী তো খুবই অসুস্থ, একটু দোয়া করে দেন। তার তো অন্তিম সময়, মৃত্যুর সময়, আপনি একটু দোয়া করে দেন যাতে করে সে কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আম্মারকে আলকামারের কাছে পাঠিয়ে দিলেন, যাও তোমরা দেখে আসো আলকামারের কি অবস্থা, দেখে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যে তাকে পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামার জবান থেকে কোনো আওয়াজ বের হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিলাল এসে বলছেন, আলকামার জবান দিয়ে কালিমা পড়তে পারে না, কোনো শব্দ করতে পারে না, কোনো আওয়াজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তার পিতামাতা জীবিত আছে কিনা একটু খোঁজ খবর নাও, একটু দেখো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার পিতা ইন্তেকাল করেছে, মা জীবিত আছে। সংক্ষেপে বলতেছি, সময় কম। এরপরে বলে মা জীবিত আছে। রাসূল বললেন, তাকে আবার সালাম দাও। আর ওই বৃদ্ধ মহিলা যদি আসতে পারে তাহলে ভালো, যদি না আসতে পারে আমার সালাম দাও, তাহলে আমি নিজেই তার কাছে আমি যাব।